অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। হে মুমিনগণ, তোমরা সেই সব বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ হয়ে পড়লে তা তোমাদেরকে কষ্ট দেবে। কুরআন অবতীর্ণকালে তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো তবে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। আল্লাহ সেই সব ক্ষমা করেছেন এবং আল্লাহ ক্ষমাশীল সহনশীল। এক সম্প্রদায় তো এরকম প্রশ্ন করেছিল তোমাদের পূর্বে, অতঃপর তারা তা প্রত্যাখ্যান করেছে। আল্লাহ শরীয়ত সিদ্ধ করেননি বাহিরা সাইবা অস্তিলা ও লাহামিকে, কিন্তু কাফিররাও আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। তাদের অধিকাংশই উপলব্ধি করে না যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রাসূলের দিকে এসো। তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যাতে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই জানতো না এবং তারা সৎপথ প্রাপ্তও ছিল না, তবু কি? হে মুমিনগণ, তোমাদের দারিদ্র তোমাদের উপর। তোমরা যদি সৎ পথে পরিচালিত হও তবে যে পথভ্রষ্ট হয়েছে সে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিকেই তোমাদের সকলকে প্রত্যাবর্তন, অতঃপর তোমরা যা করতে তিনি সে সম্বন্ধে তোমাদের অবহিত করবেন। হে মুমিনগণ, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য হতে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। তোমরা সফরে থাকলে এবং তোমাদের মৃত্যু উপস্থিত হলে তোমাদের ছাড়া অন্য লোকদের মধ্যে হতে দুজন সাক্ষী মনোনীত করবে। তোমাদের সন্দেহ হলে তাদেরকে সালাতের পর থাকতে বলবে। অতঃপর তারা আল্লাহর নামে শপথ করে বলবে আমরা ওর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না, যদি সে আত্মীয়ও হয়, এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপনও করব না। করলে আমরা অবশ্যই পাপীদের অন্তর্ভুক্ত হব। যদি এ প্রকাশ পায় যে তারা দুজন অপরাধে লিপ্ত হয়েছে, তবে যাদের স্বার্থহানি ঘটেছে তাদের মধ্য হতে নিকটতম দুজন তাদের স্থলবন্দী হবে এবং আল্লাহর নামে শপথ করে বলবে আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য হতে অধিকতর সত্য এবং আমরা সীমা লঙ্ঘন করিনি। করলে অবশ্যই আমরা জালিমদের অন্তর্ভুক্ত হব। এ পদ্ধতিতে অধিকতর সম্ভাবনা আছে লোকের যথাযথ সাক্ষ্য দানের অথবা এই ভয়ের যে শপথের পর তাদেরকে আবার শপথ করানো হবে। আল্লাহকে ভয় করো এবং শ্রবণ করো, আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।